চট্টগ্রাম শহরে জলবদ্ধতা নিরসনের সচেতনার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের আমির, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, নায়েবে আমির নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি সাংবাদিক মাহমুদুল্লাহ। তার বক্তব্যে বলেন, শতকরা ৮০% অর্থের যোগান দেয় চট্টগ্রাম, কিন্তু উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হয় চট্টগ্রামে। বিগত সরকারের সীমাহীন দুর্নীতি তার বক্তব্যে উঠে আসে। পানির নিচে মুরাদপুর, চট্টগ্রাম হবে সিঙ্গাপুর, তিনি এই ধরনের একটি মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগরী আমির, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমাদের আজকের এই উদ্যোগে উৎসাহিত করেছেন এডিশনাল ডিসি, কমিশনার, ডিসি, ওয়াসা, সিডিএ ও মাননীয় উপদেষ্টা। আজকের এই র্যালি নন পলিটিক্যাল। চট্টগ্রামের সকল মানুষের জন্য জলবদ্ধতা, পাহাড় কাটা, নদীতে ভেসে যাওয়া সহ নানা ধরনের অনিয়ম নিয়ে তিনি কথা বলেন। এ পর্যন্ত তার হিসাব অনুযায়ী ৫৬ জন মানুষ পাহাড় ধসে মৃত্যুবরণ করেছেন। এখান থেকে সিডিএ অথবা সরকারের পক্ষ থেকে কেউ কোনো ক্ষতিপূরণ পাননি বলে তিনি অভিযোগ করেন। এছাড়াও গত ২০১৭ সালে একজন ম্যানহোলে পড়ে তলিয়ে গিয়েছেন, যার ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি, তার লাশের হদিস পর্যন্ত পাওয়া যায়নি। তিনি এসব বিষয় নিয়ে কথা বলেন। চট্টগ্রামকে গ্রিন সিটি হিসেবে রূপান্তর করার জন্য তিনি দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার কথা বলেন। তিনি সবাইকে নিয়ে আগামী নাগরিক চট্টগ্রামকে গ্রিন সিটি হিসেবে আখ্যায়িত এবং পুরোপুরি বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন। আনোয়ার হোসেন রকি, চট্টগ্রাম প্রতিনিধি। চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির, সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে